আজকে তোমাদের আমি আলু পটলের তরকারি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তার জন্য একটা মিক্সচারে মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা দুটো, আদা রসুন, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে সামান্য জল দিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এবার কড়াইতে আমি তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলি এক এক করে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই তেলেই আমি এক এক করে আলুগুলি ভেজে নেব, তারপরে পটলগুলি ভেজে নেব। আলুগুলি ভাজার পরে আবার পটলগুলিও লাল লাল করে সুন্দর করে ভাজবো। আজকে একদম হালকা মশলায় রান্না করব, বেশি মশলা দেব না, অল্প অল্প মশলা দিয়ে রান্না করব রান্নাটা। পটলগুলি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই তেলেই আমি গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে আসলে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে আমি অর্ধেক টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সচারে পেস্ট করা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আর সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু পটলগুলি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। যত ভালো করে কষানো হবে তরকারিটা তত স্বাদ হবে। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো আর আলুটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে আসলে আলুটা, তারপর আমি ওর মধ্যে গরম মশলা পাউডার দেব। ঝোলটা কমে এসছে, এখন আমি গরম মশলা পাউডারটা দেবো, এতক্ষণ আমি দিইনি। গরম মশলা পাউডারটা ছিল এভারেস্টের। এই এভারেস্টের গরম মশলা পাউডারটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই রেডি আমার আলু পটলের চিংড়ি মাছের তরকারি। একদম সিম্পল। সাথে আছে চিংড়ি মাছ বাটা দিয়ে কচুরলতি মাখা মাখা করে রান্না করা। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।